প্যারিস অলিম্পিকে এবার ডোপিংয়ের অভিযোগে নিষিদ্ধ আরও একজন অ্যাথলেট। ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে ২৭ বছর বয়সী গ্রিক পোল ভল্টার এলিনি ক্লদিয়া পোলাকের শরীরে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলছেন আয়রনের ঘাটতির কারণে নিয়মিত রেড মিট গ্রহণ করেন। মাদক জাতীয় কিছু থাকলে তা মাংসতেই ছিল। অন্যদিকে কেনিয়ার দৌড়বিদ বাজিমাত করেছেন বাহরাইনের হয়ে। অনেকেই নিরুৎসাহিত করেছিল দেশ ছেড়ে না যেতে। অনিশ্চয়তা উপেক্ষা করে স্টিপলচেজের ৩০০০ মিটারে কেনিয়ার প্রতিযোগীকেই টপকে বাহরাইনকে স্বর্ণ এনে দিলেন উইনফ্রেড ইয়াভি। কেনিয়ার এক সংবাদ মাধ্যম জানিয়েছে, এমন কীর্তির জন্য ইয়াভিকে দেশটির সরকার উপহার দেবে প্রায় ৪,৮২,০০,০০০ টাকা। এবারের অলিম্পিক যেন বিতর্কের সমাগম। আলজেরিয়ার নারী বক্সার ইমানে খেলিফ আদৌ নারী কিনা তা নিয়ে উঠেছে বিতর্কের ঢেউ। সেমিফাইনালে খেলিফের বিপক্ষে হারের পর থাইল্যান্ডের বক্সার সুয়ান্নাফেং বলছেন জীবনে প্রথম এমন ঘুষি খেয়েছেন তিনি। একই অভিযোগ উঠেছে ফাইনালের আর এক বক্সার টিং ইউ লিনকে নিয়েও। দুজনে গেল বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় পাশ করতে পারেনি। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোনো অভিযোগ মানতে নারাজ। এদিকে স্বর্ণজয়ী সাঁতারু পার্কের গাছতলায় সাদা তোয়ালে বিছিয়ে ঘুমাচ্ছেন নির্বিঘ্নে। বলেছেন প্যারিস গেমস ভিলেজে তীব্র গরম ও শব্দের কারণে বাইরে ঘুমিয়েছেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে গোল্ড মেডেলধারী ইতালির টমাস সেক্কন। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।